স্ত্রীর যে আচরণে স্বামী বেশি কষ্ট পায়। স্বামী কিছু বলে না, এর মানে এই না যে সে কষ্ট পায় না, বরং সে নীরবে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। 1. সংসারের কথা বাইরে বলা। যে কথা চার দেওয়ালের মধ্যে থাকার কথা, সেটা যখন পাড়াপড়শি জেনে যায়, স্বামী যখন দেখেন তার দুর্বলতা, আর্থিক সমস্যা বা দাম্পত্য বিষয়ে বাইরে আলোচনা হচ্ছে, তখন তার আত্মসম্মান ভেঙে চুরমার হয়ে যায়। সে আর ঘরে নিরাপদ বোধ করে না। 2. স্বামীর মাকে অসম্মান করা। যে মা তাকে বুকের দুধ খাইয়ে বড় করেছেন, সেই মাকে যখন অপমান করা হয়। একজন পুরুষ তার মায়ের কষ্ট সহ্য করতে পারে না। স্ত্রী যদি শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, স্বামী মুখে কিছু না বললেও ভেতরে গভীর কষ্ট জমতে থাকে। 3. সবসময় তুলনা করা। অমুকের স্বামী এটা করে, তমুকের স্বামী ওটা করে, এই একটা বাক্য স্বামীর বুকে তীরের মতো বিধে। তুলনা মানুষকে ছোট করে। স্বামী হয়তো সাধ্যমতো চেষ্টা করছেন, সেই চেষ্টাকে যখন অস্বীকার করা হয়, তখন সে হতাশ হয়ে পড়েন। 4. কৃতজ্ঞতা না থাকা। সে রাত জেগে কাজ করে, তবুও ধন্যবাদ শব্দটা কখনো কানে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহরও শুকরিয়া করে না। আবু দাউদ। স্বামী চায় স্ত্রী তার পরিশ্রমের মূল্য দিক। এটা তার দুর্বলতা নয়, এটা মানবিক চাহিদা। 5. রাগের মাথায় তালাকের কথা তোলা। কিছু কথা আছে যা একবার বললে সম্পর্কে যে ক্ষত তৈরি হয়, তার কখনো পুরোপুরি সারে না। রাগের মুহূর্তে তালাক দাও বা এ সংসার করব না, এই ধরনের কথা স্বামীর হৃদয়ে গভীর আঘাত করে এবং সম্পর্কের ভিত দুর্বল করে দেয়। 6. স্বামীর কথার মূল্য না দেওয়া। সে সারা দিন বাইরে থেকে ঘরে ফেরে, আর তার কথাটুকু শোনার মানুষ নেই। স্বামী চান স্ত্রী তার কথা মনোযোগ দিয়ে শুনুক। বারবার উপেক্ষিত হলে সে মুখ বন্ধ করে নেয়, আর এই নীরবতাই একসময় দূরত্বে পরিণত হয়। ইসলাম স্বামী স্ত্রী উভয়কেই একে অপরের জন্য সুকুন অর্থাৎ প্রশান্তি হতে বলেছে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে ভালোবাসা